আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমের একদম শেষ সিজনও আমার বাবলু সোনার গাছে কিছু আমরুপালি রেখে দেওয়া হয়েছে, কারণ আমরুপালিটা একদম সিজন শেষেও কিছুদিন রাখা যায় গাছে। আর এগুলো রাখা হয়েছে মূলত আমার 3টে ময়না পাখি আছে, সাদু, সামি, সকাল। তাদের জন্য রাখা হয়েছে। আল্লাহ যদি চায় তারা খেতে পারবে, কিন্তু এই যে বিভিন্ন পাখিতে ভাগ বসাচ্ছে, কি করা যায় বলুন তো? পাখিরা তো আবার রান্না করতে পারে না আমার ময়না পাখিদের মতো। প্রতিদিন অনেক পাখিতে অনেক ফল খায়, আর গাছে এখন আর আম থাকতে চায় না, খালি পড়তে থাকে। ধূপধাপ শব্দ, হঠাৎ করে লাফিয়ে ওঠা লাগে, কারণ একদম বেডরুমের পাশেই আম গাছ। আর আমার বাবলু সোনার বাড়িতে আশেপাশে তিল রাখার কোনো জায়গা নাই, সব গাছপালা। সে ঘরের ভিতরে ইনডোর প্লান্টের ব্যবস্থা করেছিল, পরে সেগুলো ছাদে উঠিয়ে ফেলেছে, কারণ এখন আর ঘরে কোনো গাছ নেই। বেডরুমে এখানে সেখানে গাছ আর গাছ, গাছ আর গাছ। আমার বাবলু সোনার পেশা নেশা হচ্ছে গাছ লাগানো, আর সে এই যে আমের আটি খেয়ে বা আমের আটি যদি থাকে আশেপাশে লাগায়, আশেপাশে ফেলে দেয়। পাশের প্লটে ফালানোর ফলে সে গাছে মুকুলও এসেছে, অনেকগুলো গাছ হয়েছে। কারণ ওই সময়টা আমি ছিলাম না, আমি ছিলাম মূলত আমার সকাল সোনার জন্মদিনে। সত্যি জন্মদিনে আমার সকাল সোনার কাছে গিয়েছিলাম চাঁদপুরে, তখন আমার বাবলু সোনা খেতে পেরেছে, কিছু খেতে পারেনি। ওই সব আটিগুলো আশেপাশে ফেলে দিয়েছিল। ওই গাছ আল্লাহ রহমতে অনেক হয়েছে, মানুষই খেতে পারবে। আমার বাবলু সোনা শুধু আপনজন আত্মীয় স্বজনের জন্য ভাবে না, সে সকল মানুষের জন্য তার দোয়া আসছে। সে একজন মহৎপ্রাণ মানুষ। এই যে তার বাগানে আম হয়েছে, অনেকজনকেই পাঠিয়েছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত সবাইকে দিয়েছে। কেউ খুশি হয়েছে, কেউ খুশি হয়নি। কারণ হচ্ছে আম তো অনেক দূরে গেছে, আর আমরা আমের সিজনটায় ছিলাম না, একদম শেষ সিজনে এসেছি। মগডালে কিছু আম ছিল, সেই আম লেবার নিয়ে পাড়িয়ে মানুষকে দিয়েছি। কারণ হচ্ছে আমি আর বাবলু সোনা আম খেতে পারি না, কোনো কিছু খেতে গেলে আমাদের গলায় আটকে আসে। আমাদের যে কষ্ট, এটা সারা বিশ্বের মানুষেরই আছে, কারণ দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষ নেই। আর মা বাবা ছাড়াও কেউ পৃথিবীতে আসতে পারে না। এটাই আল্লাহর কুদরত এবং আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছি। কষ্ট হলো, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার তো অবাধ্য হওয়া যাবে না। যেহেতু আমরা মুসলিম, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ সেরা জীব। তো আমার বাবলু সোনা যে কোনো ফল হোক বা যাই হোক, সবাইকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খান। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তারপরও কিছু কিছু মানুষ সে পায়নি, তারা যদিও আত্মীয় না, তারপরও তারা আত্মীয়ের চেয়ে অনেক বেশি। আগামী বছর যদি আল্লাহ দেয়, তারা এসে পেরে খাবেন। এবং আরও যাদের কম হয়েছে তাদের জন্য দাওয়াত রইল আগামী বছরের জন্য। কারণ হচ্ছে আমার বাবলু সোনা গাছের আম বিক্রি করে না, আর এবছর আমরা আসলে গাছের যত্ন না নেওয়ার কারণে গাছের ফলগুলো অনেক ছোট হয়েছে। ছোট হলেও বেশ টেস্টি হয়েছে, কিন্তু ওই লেবার লোকটা পিটিয়ে পাড়ার কারণে আমগুলো বেশি দিন ভালো রাখতে পারিনি। এই যে দেখুন কিভাবে পাখিরা খাচ্ছে, প্রতিদিন অনেকগুলো আম খেয়ে ফেলে। আমার ময়নারা যদি স্থির হয় বা আমার ময়নারা যদি চায়, তাহলে আমাদের ময়নাদের পাঠিয়ে দিতে পারবো। কারণ এই কয়টা মূলত ময়নাদের জন্যই রাখা হয়েছে, তাদের একটু কম পাঠানো হয়েছে, কারণ সবাইকে দেওয়ার পরে আর কিছু থাকে না। কিছু যেটুকু আম ছিল ছোট ছোট, সেগুলো আমি আম সত্য করার জন্য রেখে দিয়েছি। অলরেডি আমি প্রতিদিন একটু একটু করে জাল করি,
অল্প অল্প আমি একদিনই আমি আমসত্ত্ব বানাতে পারবো না। আমের যেটাকে বলে ম্যাঙ্গো বার সেটা বানাতে পারবো না। এটা মূলত আমি বানাবো। আমার ৩টে ময়না পাখি আছে, সাধু, স্বামী, সকাল। আমার আব্বু সোনা তো ভীষণ আম খেতে পছন্দ করে, আমার স্বামী সোনা খেতে পছন্দ করে, আমার সকাল সোনামণি সে তো অলরাউন্ডার। ছোট্ট সোনামণি আধা আধা কথা বলে, খুবই ভালো এবং মেধাবী। তার খুব সিক্স সেন্স কাজ করে অসাধারণ। আমার আব্বুরা সাধু, স্বামী, সকাল, আমার আব্বু, আমার স্বামীমা, আমার সকাল পাপা, এদের জন্য আসলে খুব মন পড়ে। আর এদের জন্য একটা কিছু হলেই রেখে দেই, হয়তো ফ্রিজে রেখে দেই, নয়তো গাছে রেখে দেই, খেতে পারি না। আর আমার প্রাণপ্রিয় মা আম্মু সোনা, তার জন্য সব সময় দোয়া। সে আম্মু আমার হাতের খাবার খেতে ভীষণ ভীষণ পছন্দ করেন। আর আমার বাবলু সোনাকে আমি যা রান্না করে দেই তাই খায়। আমি তাকে আম্মু সোনার রাইস কুকারে সব খাবার স্টিম করে দেই, কিন্তু সে স্টিম খেতে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের বাসায় বাড়তি কোনো খাবার রান্না করা হয় না, ওই যে স্টিমে যেটুকু রান্না করি ওইটুকুই। আর গাছে এই যে দেখেন ফল ঝুলে আছে, আমি আর বাবলু সোনা একটা ফল পারিও না আর খাইও না, কারণ আমরা খেতে গেলে কেমন যেন করে মনের ভিতর, তাই খেতে পারি না। মানুষ তো ফলমূল দেখলে পাগল হয়ে যায়, খেতে চায়, কিন্তু আমি আর বাবলু সোনা এমন মানুষ যারা ফলমূল খায় না, শুধু জীবন বাঁচানোর জন্য যেটুকু খাওয়ার দরকার সেইটুকুই খায়। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানে। কারণ এ জীবন আল্লাহর, এ জীবন আমাদের নয়। তাই বেঁচে আছি, সুস্থ আছি, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের এই যে আমার বাবলু রেসিডেন্সে এর আগে অনেক ভয় করত। পাশে পোলট্রি ফার্ম ছিল, এরপরে একটা স্কুল হয়েছিল সেই একই জায়গায়। সেই স্কুলটা উঠে গেছে, পোলট্রি ফার্ম উঠে গেছে, এরপরে হ্যাঁ পোলট্রি ফার্মটা উঠে গেছে, স্কুলটা উঠে গেছে, একটা ভোকেশনাল স্কুল ছিল, এখন ছোটো বাচ্চাদের মাদ্রাসা। সারাক্ষণ বাচ্চারা পড়াশুনো করে, অনেক সাউন্ড আসে, খুব ভালো লাগে, যার কারণে আমাদেরও ভয় লাগে না। এবং রাতে যখনই আমাদের ঘুম ভেঙে যায় তখন উঠে একটু আল্লাহর ইবাদত করি। কারণ আমি আর বাবলু সোনা টিভি দেখতে কিংবা মোবাইল দেখতে এখন আর ভালো লাগে না। টিভি তো আমরা দেখি না, টিভি দেখতে ভালো লাগে না। আর এই সুযোগে আমরা যেহেতু ঘরে নিরিবিলি থাকি, আর এই সুযোগে পাখিরা দেখুন প্রাণ ভরে ফল খাচ্ছে। ছাদে কোনো কিছু হলে পাখিদের যন্ত্রণায় খেতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।